ভাই, এই ভাই, ভাই। ভোলা, তোর দিদি ডাকছে তোকে। কোথায় দিদি? তুই কি অন্ধ? দেখতে পাচ্ছিস না? ওই তো তোর দিদি। কি হয়েছে দিদি, ডাকছিস কেন? বাড়ি যাবি না? পড়তে বসবি না? দিদি আর একটু খেলে নি দিদি। আর একটু কিন্তু, সন্ধে হওয়ার আগেই বাড়ি ফিরে আসবি কিন্তু। হ্যাঁ রে, চিন্তা করিস না। কয়েকদিন পর তোর ফাইনাল পরীক্ষা, মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ। তোর দিদি তোকে বাড়ি যেতে বললো, আর তুই আবার খেলতে এসেছিস। তাতে তোর কি? তুই যা করছিস কর না, আমার পেছনে সবসময় লাগিস কেন রে? তোকে তোর দিদি বকা দিলে আমার বেশ মজা লাগে। তোর মা যখন তোকে মারে আমারও মজা লাগে, বুঝলি? তাতে কি হয়েছে? আমাকে আমার মা মারে, তারপর আমাকে অনেক আদর করে। তোর তো মা নেই, আদরও করে না। কিরে, বাড়ি যাবি না? এখানে বসে কি করবি? আমি চলে যাচ্ছি, মা না হলে বকা দেবে। তুই বসে থাক এখানে। কাকিমা, কাকিমা, ও কাকিমা, একটু বাইরে আসবে? আরে তনু যে, কি হয়েছে এত বেলায়? দেখো না কাকিমা, ভাই বিকেলে মাঠে খেলছিল, তিন্নিও ছিল। আমি বিকেলে ডেকে এলাম তাড়াতাড়ি বাড়ি ফেরবার জন্য, কিন্তু দেখো এত অন্ধকার হয়ে গেছে, এখনো ভাই বাড়ি ফেরেনি। তিন্নিকে একটু ডাকো না গো কাকিমা। দাঁড়াও দেখছি, তুমি ঘরে এসো তনু। কোথায় আর যাবে ভাই, এদিক ওদিক কোথাও না কোথাও আছে। তিন্নি, তিন্নি, একটু বাইরে আয় তো মা। হ্যাঁ আসছি মা। খুব চিন্তা হচ্ছে ভাইয়ের জন্য, কখনো তো এরকম দেরি করে না। কি হয়েছে মা? তুমি কার সাথে কথা বলছো? ও তনুদি, কি হয়েছে? তিন্নি, ভোলা তো তোদের সাথে খেলছিল, আমি ডাকার পরও ও আবার খেলতে চলে গেল। শেষে কোথায় গেছে জানিস কিছু? আমি বললাম বাড়ি যা, না হলে তো দিদি বকা দেবে। ও তখন বলল তুই যা, আমি ঠিক চলে যাব বলেই মাঠের মাঝখানে বসে পড়লো। আমি বাড়ি চলে এসেছি, ভোলাকে আর দেখিনি দিদি। আমি মাঠ থেকে এই এসেছি, মাঠে তো কেউ নেই। কি করি বলো তো কাকিমা? ভোলাকে কি তুই বকেছিলিস নাকি? হয়তো অভিমানে কোথাও লুকিয়ে আছে। আমি বলেছিলাম সামনে তোর ফাইনাল পরীক্ষা, দেরি করিস না, পড়তে বসতে হবে। আর তো কিছুই বলিনি। দাঁড়াও, টর্চটা নিয়ে আসি, দেখি বাচ্চাটা গেল কোথায়। জানো তো নদী, আমি যখন বাড়ি ফিরছিলাম, ভোলা তখন মাঠে বসে কাঁদছিল। তিন্নি, তুই ঘরে যা, দরজা লাগিয়ে দে, আমরা ভোলাকে খুঁজে দেখি। আচ্ছা ঠিক আছে। ভাই, ভাই, এই ভোলা, ভোলা, তুই কোথায়? ভোলা, এই দুষ্টু ছেলে। সত্যি তো, ছেলেটা গেল কোথায়? ভাই, এই ভাই, কোথায় তুই? সকলে অনেকক্ষণ বাড়ি চলে গেছে, তুই কোথায়? সোনা ভাইটি আমার, কোথায় তুই? তনু, দেখো তো, ওখানে যেন মনে হয় গাছের গোড়ায় কে বসে আছে। হ্যাঁ কাকিমা, ওই তো, ওই তো ভোলা। ভাই, কি হয়েছে বল আমায়, কাঁদছিস কেন ভাই? ভোলা, কি হয়েছে আমাকে বল। তুমি তিন্নিকে অনেক আদর করো, আমার মা নেই, আমি মায়ের আদর পাই না। এবার বোঝা গেল কেন ভোলা এখানে বসে বসে কাঁদছে। কি বলো তো? দিদি, সকলের মা আছে, আমার মা নেই কেন? আমি কোনোদিন মাকে দেখিনি, আমি মায়ের বকা খাইনি। মা মারলে তারপর আদর করবার মা নেই। ভাই, বুঝছি রে, কি আর করবি বল, আমাদের মা বাবা সে কবেই আমাদের ছেড়ে চলে গেছে। মা কেন ছেড়ে গেল আমাকে? মা কি জানতো না যে আমি অনেক আদর খেতাম মায়ের থেকে? ভাই, বাড়ি চল, আমি তো আছি, তোকে অনেক আদরে ভরিয়ে দেব। তনু,
ভোলাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে গিয়ে জামা প্যান্ট পাল্টে একটু গরম দুধ খাইয়ে দিও। চল ভাই। আমাদের চারপাশে অনেক সমাজবন্ধু থাকে যারা আমাদের উপকার করে। যেমন পিয়ন আমাদের বাড়ি পর্যন্ত চিঠি দিয়ে যায়, পুলিশ আমাদের চোর ডাকাতদের হাত থেকে রক্ষা করে, চাষিরা ফসল ফলায়, সেই ফসল খেয়ে আমরা বেঁচে থাকি। আর আমাদের অসুখ করলে ডাক্তার আমাদের চিকিৎসা করে অসুখ সারিয়ে তোলে। দিদি, ওই দিদি, ডাক্তার কি সমাজবন্ধু? অবশ্যই সমাজবন্ধু। আমরা অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদের ওষুধ দিয়ে সারিয়ে তোলে। মায়ের তো অসুখ করেছিল, কই আমাদের মাকে তো ডাক্তার সারিয়ে তুলতে পারিনি, মাটা মারাই গেল। কিন্তু আমাদের গ্রামে তো ডাক্তার নেই, তাহলে মাকে ডাক্তার দেখালো কি করে? আমাদের গ্রামে ডাক্তার নেই, অসুখ করলে অনেক দূরের শহরে যেতে হয়। তুই তখন খুব ছোট, ওই 2 বছর বয়স তোর, তখন মাকে শহরে নিয়ে যেতে পারিনি রে। তখন আমিও তো ছোট, আমি তখন কতই বার হব, বড় জোর ওই 16 বছর। সেই বয়সে কি করে মাকে ডাক্তার দেখাবো বল? সেই জন্য আমাদের মাটা মরেই গেল। কিন্তু দিদি, যদি গ্রামের অন্য কারোর মা অসুস্থ হয়ে পড়ে, কিভাবে ডাক্তারের কাছে নিয়ে যাবে? শহর অনেক দূরে, তাই না? ইস, আমাদের গ্রামে যদি একটা ডাক্তার থাকে সকলের উপকার হবে। আমি বড় হয়ে ডাক্তার হব, কেউ আর মরবে না, আমি সকলকে ওষুধ দিয়ে বাঁচিয়ে তুলবো। কাঁদিস নে দিদি, আমি আছি। কিরে তিন্নি, আয় আয়, উপরে উঠে আয়। দিদি, মা পায়েস পাঠিয়েছে তোমার আর ভোলার জন্য। তাই? খুব ভালো হয়েছে। ভোলা স্কুলে যাবে না দিদি? ভোলা কখনো স্কুল বন্ধ করে না রে। আজ এই ওয়েদার বলে বললাম যাস না স্কুলে। কে কার কথা শোনে? স্নান করতে গেছে, ভাত খেয়ে স্কুলে যাবে। আজ আমিও স্কুলে যাব, আমি তাড়াতাড়ি যাই, দেরি হয়ে যাবে। ঠিক আছে, সাবধানে যা। এই শয়তানিটা কেন এসেছিল রে আমাদের বাড়িতে? তিন্নি আবার তোর কাছে শয়তান হলো কবে থেকে? হ্যাঁ, তিন্নি যে তোর ভালো বন্ধু। বন্ধু কিন্তু খুব শয়তানি, ও আমার খাতা দেখে অঙ্ক করে ক্লাসে। বন্ধু হয়ে বন্ধুর খাতা দেখে অঙ্ক করেছে তো কি হয়েছে? তুইও খুব বোকা। আরে দেখে দেখে করলে তিন্নি তো শিখতেই পারবে না, বুঝিয়ে দিলে মেজাজে বলে তুই আমাকে জ্ঞান দিবি না, তুই আমার টিচার না, বুঝলি? এবার বল, ও শয়তানি ছাড়া আর কি? তাহলে আজ থেকে তুই খাতা দিস না তিন্নিকে। তাহলে তো হয়ে গেল, ও আমার চুলের মুঠি ধরে আমাকে মারবে পিঠে, আমার ব্যাগ থেকে জোর করে খাতা নিয়ে নেবে। চল ভাত খেয়ে নিবি, চল। স্কুলে যাওয়ার সময় আমিও তোর সাথে বেরোবো। যাচ্ছি, 1 মিনিট হয়ে গেছে, একটু দাঁড়া প্লিজ। ঠিক আছে, তাড়াতাড়ি কর। আচ্ছা দিদি, তুই কোথায় যাবি? আমার একটু দরকার আছে। দেখ ভাই, স্কুলে গিয়ে বৃষ্টিতে ভিজিস না যেন, বুঝেছিস? চল চল ভোলা, আমার ছাতায় চলে আয়। যাকে শয়তানি বলিস তার ছাতায় যাস কি করে? সে যেই হোক, ও আমার ফ্রেন্ড। তুই আমাকে শয়তানি বলেছিস? বেরিয়ে যা আমার ছাতা থেকে। আরে তোকে শয়তানি বলবার সাহস আমার নেই। এই তুই ভিজে যাচ্ছিস, তোর দিকে ঠিক করে ছাতাটা ধর। তোরা এবার স্কুলে চলে যা, ছুটি হলে সোজা বাড়ি ফিরে আসবি ভোলা। মামনি, এই মামনি। কি হয়েছে মামাম? বস এখানে, বলো কি বলবে। আচ্ছা মা, কফিতে কি চিনি মিক্স করেছো? সামান্য একটু নিয়েছি বাবা, বকিস না প্লিজ। একটু চিনি না হলে কফি খেতে পারি না। মামাম, তোমার সুগার অনেকটাই বেড়ে গিয়েছে, রিপোর্টটা দেখেছো?
থাম তো তুই। রিপোর্ট দেখবো, খেয়ে দে আমার কাজ নেই। মা, তুমি সিনিয়র ডক্টর, পেশেন্টদের রিপোর্ট নিখুঁত করে দেখো কেন? বেশি বকিস না, এই নিউজটা পড়। নো ডক্টর অ্যাট দ্য ভিলেজ অফ, পড়লাম। কি অবস্থা দেখেছিস? সরকারের কোনো হেলদোল নেই, গ্রামে একটা স্বাস্থ্য পরিষেবা থাকবে না, একটা অন্তত এমবিবিএস থাকুক। আচ্ছা তুই ভাব, এখন ওয়েদারটা কেমন বলতো? প্রচণ্ড ঠান্ডা, তার উপর কয়েকদিন নিম্নচাপ, মেঘলা আকাশ, বৃষ্টি হতেই থাকছে। এতে সদ্যজাত শিশুরা, বয়স্করা যে অসুস্থ হয়ে যাবে। হাতের কাছে কোনো ডাক্তার নেই। যে মেয়েটা লিখেছে চিঠিটা, কি যেন নাম? তো তনু সমাদ্দার। তাকে ধন্যবাদ দেওয়া উচিত। সত্যি, এরকম গ্রামে কত মানুষ হয়তো বিনা চিকিৎসায় প্রাণ হারিয়েছে। হতেই পারে, অস্বাভাবিক কিছু তো নয়। তুমি বা কি করবে বলো মা? চল না, গ্রামটায় ঘুরে আসি। গিয়ে কি করবে? দু একটা মানুষের চিকিৎসা দেবে। তুমি প্রেসক্রিপশন করে দিলে মেডিসিন কোথায় পাবে? টেস্ট করার থাকলে ল্যাব কোথায়? আচ্ছা, আগে তো চল দেখি, তারপর না হয় ভাবা যাবে। বাইরে খুব বৃষ্টি হচ্ছে মামাম, তাছাড়া বিকেলে আমার চেম্বার আছে। বৃষ্টি হোক, চল ঘুরে আসি। তোর চেম্বারের আগে ঠিক ফিরে আসব। সামনে যে ভদ্রলোক হেঁটে আসছে, ওনার কাছে গাড়ি থামা। বলছি ভাই, এখানে তনু সমাদ্দারের বাড়িটা কোথায়? আগে দিদিমণি, আর একটু সামনে এগিয়ে বাম দিকে ঘুরেই ডান দিকে। আচ্ছা, অনেক ধন্যবাদ মামনি, চল। ও মদন দা, ওই মারুতিতে কে কি তোমাকে জিজ্ঞাসা করলো গো? শহুরের দিদিমণি দুজন তনু সমাদ্দারের বাড়িতে যাবে জিজ্ঞেস করছিল। কেন বলো তো? তা তো জানি না, কিছু তো একটা ব্যাপার আছে। না হলে মারুতি করে শহরের দিদিমণি এই বৃষ্টিতে এসে দেখা করতে আসবে কেন? সে যাই হোক, আমরা ভেবে কি করব। মদন দা, চলো না, দেখে আসি ব্যাপারটা কি। আরে তুমি যাবে, যাও, আমার ইচ্ছে নেই। তাহলে আমি যাই। হ্যাঁ, আমি একটু খুঁতখুঁতে, জানো তো। যাও যাও, আমার কাজ আছে, আমি আসি। বলুন ম্যাডাম। তোমার লেখা একটা প্রতিবেদন দেখলাম খবরের কাগজে, সেটা দেখে আমি তোমার সাথে দেখা করতে এসেছি। আচ্ছা, তোমাদের এখানে স্বাস্থ্যকেন্দ্র নেই কেন বলতে পারবে? জানি না ম্যাডাম, আমি শুধু এমনি কিছু না ভেবে পেপারে লিখেছিলাম। সেটা যে আপনারা পড়বেন, এটাই আমার অনেক সৌভাগ্য। শোনো তনু, আমি একজন ডাক্তার, আর এ আমার মেয়ে মামনি। আমার মেয়েও একজন ডাক্তার, শিশু স্পেশালিস্ট। কি বলছেন আপনি? আপনারা দুজন ডক্টর আমাদের মতো গরিবের বাড়িতে? আমি তো সত্যি বিশ্বাস করতে পারছি না। শোনো তনু, যে কথাটা মূলত বলতে এসেছি, তুমি গ্রামের লোকেদের সাথে আলোচনা করো। এখানে আমি আর আমার মেয়ে সপ্তাহে একদিন করে ফ্রিতে চিকিৎসা করে দেব। সত্যি? তাহলে গ্রামের অনেক মানুষদের বিনা চিকিৎসায় মরতে হবে না। মা, মেডিসিন আর ল্যাব? শোনো, আমরা ট্রিটমেন্ট করলাম, কিন্তু মেডিসিন পাবে কোথায়? পরীক্ষা নিরীক্ষা এসব এখানে করতে হবে। কিভাবে করব ম্যাডাম, জানি না তো। তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি আমার পাশে থেকে সাহায্য করবে। আর মেডিসিন, ল্যাব আর আমাদের চেম্বারের জন্য একটা জায়গা দরকার। সেটা যদি ব্যবস্থা করো, তাহলে কয়েকদিনের মধ্যে তোমাদের এই গ্রামে চিকিৎসা কেন্দ্র শুরু করে দেব। ম্যাডাম, আপনারা অনেক বড় মনের মানুষ, অনেক ভালো হবে আপনাদের। ভালো খারাপ বুঝি না বোন, মায়ের এই ইচ্ছেটা তোমার জন্যই হতে চলেছে। ডাক্তার হয়েছি, মেয়েকে ডাক্তার করেছি, জীবনে অনেক অর্থ উপার্জন করেছি, ভবিষ্যতেও অনেক টাকা উপার্জন করতে পারবো। কিন্তু এরকম একটা গ্রামে চিকিৎসা করতে পারলে গ্রামের মানুষদের অনেক উপকার হবে আশা করি। তুমি দেখো এটা কিভাবে করবে। আমাদের বসার জন্য একটা জায়গা দিলেই পরের সপ্তাহ থেকে চিকিৎসা শুরু করে দেব। আর বোন, তুমি আমার মায়ের পাশে থেকো। অবশ্যই থাকবো ম্যাডাম। ম্যাডাম না, দিদি বলবে। আর আমাকে কাকিমা বলবে। আচ্ছা, আজকেই সব ব্যবস্থা করব। তাহলে আমরা আজ আসি।
বাড়িতে চা নেই কাকিমা, কি যে একটু খেতে দিই আপনাদের। আজ কিছুই খাবো না, যেদিন আসবো তুমি আমাদের জন্য লিকার চা বানিয়ে দেবে। আচ্ছা দিদি, তাই হবে। মেঘলা আকাশ, যখন তখন বৃষ্টি হচ্ছে, ঠান্ডাটাও বেশ পড়েছে। তারপরেও আপনারা আমার ডাকে সবাই এসেছেন, এতে আমি খুব খুশি। আপনাদের একটা ভালো খবর দিতে চাই, তার জন্য আপনাদের সাহায্য চাই। বিষয়টা খুলে বল তনু। বলছি, শহর থেকে দুজন ডাক্তার আমাদের গ্রামে সপ্তাহে একদিন করে বিনা পয়সায় চিকিৎসা করতে আসবেন। ফ্রিতে চিকিৎসা? টাকা লাগবে না? আজকাল টাকা ছাড়া কেউ কি ডাক্তারি করে আমার জানা নেই। আরে, বিষয়টা ভালো করে শোনো জগাইদা। তনু, তুমি বলো। দুজন মহিলা ডাক্তার আসবেন যারা খুব দয়ালু। ওনারা খুব বড় ডাক্তার, ওনারা কোনো ফি নেবেন না, কিন্তু এখানে মেডিসিন আর পরীক্ষা নিরীক্ষার জন্য থাকবে। তার জন্য কিছু খরচ নেবেন, তবে অল্প খরচ। বাহ, এটা খুব ভালো হয়। আমাদের গ্রামে তবু একটা স্বাস্থ্যকেন্দ্র করে উঠবে। কিন্তু ডাক্তার এসে কোথায় বসবে সেটা ভেবেছো তনু? সেটা আপনারা বলুন। কেন, এই স্কুল ঘরে? স্কুল ঘরে না হয়ে অন্য কারোর বাড়িতে করলে? চিকিৎসা একটা ভালো জায়গায় হলেই ভালো হয়। হ্যাঁ সন্ধ্যা কাকিমা, আমিও তাই ভাবছি। তুমি কি এ বিষয়ে কিছু ভেবেছো? আমি যেটা ভেবেছি সেটা গ্রামের মানুষ এগিয়ে এলে তবেই সম্ভব। কিরকম সেটা? দেখুন, আপনারা সবাই জানেন বিনা চিকিৎসায় আমি আমার মাকে হারিয়েছি। এরকম কারোর কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, এই স্কুলের দক্ষিণ দিকে যে জায়গাটা আছে ওটা চিকিৎসার জন্য দিতে চাই, কিন্তু ঘরটা বানাতে পারবো না, সেই অর্থ আমার নেই। গ্রামের মানুষেরা যদি সকলে কিছু অর্থ সাহায্য করে তবেই সম্ভব। আমি রাজি, আমি কিন্তু অর্থ দেব ঘর বানানোর জন্য। আমিও দেব। হ্যাঁ হ্যাঁ, আমরা সকলে দেব। তাহলে আপনারা কাল থেকে মিস্ত্রি ডেকে কাজ শুরু করুন। ঘর হয়ে গেলেই ওনারা চিকিৎসা শুরু করে দেবেন। তনু, সত্যি তুই খুব মহান মানুষ। অনেক স্বার্থ ত্যাগ করলি গ্রামের মানুষের জন্য। সকলের ভালো হোক, এটাই আমি চাই। তাহলে আজ আলোচনা এখানেই শেষ করলাম। তনু, তুই গ্রামের মানুষদের জন্য এত ভাবিস। সন্ধ্যা কাকিমা, এই স্বাস্থ্যকেন্দ্র হবে আমার মায়ের স্মৃতির উদ্দেশ্যে। নাম হবে মালবিকা স্বাস্থ্যকেন্দ্র। খুব ভালো হবে রে। আমি কিন্তু টাকা দেব বলেছিলাম। এই নে 10,000 টাকা। কাকিমার কাছে টাকা জমা থাকে, কাকিমা এলে দিয়ে দেব। কাজ কেমন চলছে তনু? এই মেঘলা বৃষ্টি উপেক্ষা করে গ্রামের মানুষ ঘর বানাচ্ছে, এটা দেখে আমার খুব আনন্দ হচ্ছে। ও কাকিমা, এটা নাও। সন্ধ্যা কাকিমা দিল 10,000 টাকা, হিসেব রাখবে। সব হিসেব পাই টু পাই করা আছে। ভালো কথা, তোমার কাকু বলেছিল আজ যারা কাজ করছে দুপুরে আমার বাড়িতে সবাই খিচুড়ি খাবে। আমিও এটাই ভাবছিলাম, আগামীকাল ওরা আমার বাড়িতে খাবে পোনা মাছের ঝোল ভাত। সত্যি, একটা চিঠি এত দূর এগিয়ে দেবে এ আমি ভাবতেই পারছি না। চিঠি? কিসের? আমি বলছি, খবরের কাগজ আমিও টুকটাক পড়ি। তনু পেপারে চিঠি দিয়ে আমাদের গ্রামের স্বাস্থ্যকেন্দ্র নেই জানিয়েছিল। সেটা এক ডাক্তার দিদিমণির নজর কেড়ে নেয়, তারপর এই পরিকল্পনা। বাবা, তনু তুই এত কিছু করেছিস? আরে তনু যে মাধ্যমিক পাস, আমার কাছে ইংরেজি পড়তে আসতো। মদন কাকা, কাজ কেমন চলছে? আমরা ফাটিয়ে কাজ করছি, আর কয়েকদিনের মধ্যেই ঘর তৈরি করে ফেলবো। শোনো, আজ কাকিমার বাড়িতে তোমাদের সকলের দুপুরে খিচুড়ি খাওয়ার আমন্ত্রণ। সকলকে জানিয়ে দিও। আর পরশুদিন সন্ধ্যা কাকিমার বাড়িতে দুপুরে মাছের ঝোল ভাতের ব্যবস্থা। খুব ভালো।